শুভ দুপুর। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বাজান। বাজান, আপনার নামটা একটু বলবেন। আমার নাম আসাদ, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আসাদুল কাকা আমি আপনার পাশে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে, আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ার সাহেব আছি। আসসালামু আলাইকুম। আমার এই বড় ব্যবসা প্রতিষ্ঠান আমরা সুন্দর চালাইতেছি, কিন্তু মাঝে আমাদের সমস্যা আছে। আমরা সরকারের ভ্যাক্স ট্যাক্স সব দিই, কিন্তু আমাদের কিছু কাগজপত্রের সমস্যা আছে। ডিসি লাইসেন্স এটা আমাদের আছে, কিন্তু নবায়ন হচ্ছে না। তাছাড়া আপনার পরিবেশের ছাড়পত্র ওরা নবায়ন হচ্ছে না। আমরা কিন্তু অথচ আমরা প্রতি 6 মাসে 4,60,000 টাকা 50,000 টাকা আমরা সরকার ট্যাক্স আরও অন্য অন্য আদার সাইড আছে বলে আমরা দেখি। সরকারের যে নিয়ম আছে সব কিছু মেনে আমরা এই প্রতিষ্ঠান চালাইতেছি ইনশাল্লাহ। আমাদের কিছু সমস্যা আছে, আমরা মালিক সমিতি আছে, মালিক সমিতি আমরা সমন্বয় মিটিং করে যে সমস্যা আছে আমরা ডিসির সাথে সাথে আলাপ করে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে কথাটা বলছি যে সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ এসে মাথা নত করে না এবং করবেও না। থাকবো না বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিভাগে। সরকার যদি ভ্যাট ট্যাক্স নিতে পারে তাহলে আপনাদের যেই নবায়ন করা এই নবায়ন করা করবে না, এটা আবার কোন ধরনের নীতি আমার জানা নাই। তো সেই ক্ষেত্রে আমরা সাংবাদিকরা ওনাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি যে অচিরেই আমরা মনে করেন যে এই চলমান জিনিসটাকে আপনাদের নবায়ন করার ক্ষেত্রে আমার মতো ক্ষুদ্র সাংবাদিক যদি মনে করেন যে এটার ক্ষেত্রে আমার নিউজ করার জন্য এবং চ্যানেলে তুলে ধরার জন্য যদি আমাকে পিস্তল থেকে যদি মারিয়ে ফেলে তাও আমার দুঃখ থাকবে না। আমাকে আপনারা মিলে আমাদের কবরস্থানে নিয়ে করবেন। কেননা আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা বর্তমান সরকার যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু করেছে, কর্ণফুলী টানেল করেছে, তো দেশের উন্নয়ন করছে। তো দেশের উন্নয়ন যদি করছে তো আপনাদের দাবি এবং আপনাদের নবায়ন হবে না, এটা আবার কোন ধরনের নিয়ম? কারণ ভ্যাট ট্যাক্স নেওয়ার সময় তো আর এই কথাটা বলে না সেটি সরকার দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কিছু কিছু সমস্যা আছে, মালিক সমিতি আছে পক্ষ থেকে আমরা মিটিং ডাকে প্রধান অতিথি করি করতে পারি প্রতি বছর নর্থ ভিউতে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা এবারও করবো যে আমরা টুকিটুকি সমস্যাগুলো আছে এটা আমরা সমাধান করবো আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব এবং অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যদি এটা নবায়ন যদি না করে তাহলে আমরা সাংবাদিকরা ছাড়তে রাজি না এবং ছাড়বও না। আমরা যাকে ধরি আবার যাকে ছাড়ি ছাড়ি। একজন সাংবাদিক পারে যে মানুষের মনের কথা তুলে ধরতে আপমন থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে আপমন পর্যায়ে। আজকে দেখা যাচ্ছে ধরাকে সেরাগান করার জন্য পুঁজিবারটা নিয়ে মনে করেন যে পকেট ভারী করছে। ওই সমস্ত পকেট ভারী দালাল চক্রকে আমরা নির্মূল করার জন্য আমরা সাংবাদিকরা একে 100 আমাদের কলম এবং ক্যামেরাই যথেষ্ট। আপনার জন্য দোয়া করে যাই, আপনাদের নবায়ন কীভাবে হবে না সেটা আমরা সাংবাদিকরা তুলে ধরবো। আমরা প্রয়োজনে আমরা নিজে মানববন্ধন করবো আপনাদের পাশে থেকে। আর এই বছরে আপনার কত লাখ আপনার হয়েছে উৎপাদন হয়েছে সেই কথাটা কাকা আপনার চ্যানেলে তুলে ধরেন। এই বছর আমাদের প্রায় 10 লক্ষ হয়েছে, 10 লক্ষ ট্যাক্স নিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ সাধারণ কিছু কিছু সমস্যা হলে বললাম তো সমস্যা হলে মালিক সমস্যা বলে সভাপতি সেক্রেটারি আছে সেটা প্রতি বছরে নদীতে ওটা নদীতে সার্ভ করে করে তারপরে কিছু আলোচনা সবাইকে সমস্যা সমাধান অতিশীল হয় এই আমি কামনা করি। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখান থেকে ইটগুলি কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে? গ্রামগঞ্জে এখানে ডেলিভারি হচ্ছে, গ্রামগঞ্জে ডেলিভারি হচ্ছে। এখন ইটের প্রাইস কত করে যাচ্ছে? এখানে এখন ইটের প্রাইস আমাদের এখানে এই আপনার 10,801 নম্বর টাকা, 2 নম্বর টাকা 9,500 টাকা, ইট 200 কম আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কস্টিং খরচ অনেক পরে আমাদের লাভ তেমন পুরোপুরি হয় না। 20 টাকা খরচ করার পরে আমাদের লাভ হয় না। কেন আমরা এখানে অনেক আমাদের টেন্ডারবাজি নাই, টেন্ডার নাই, রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে টেন্ডার হচ্ছে না আপাতত। আমরা কোনো কন্ট্রাক্টর পাই না। আমাদের এখানে গ্রামগঞ্জে থেকে আমাদের বাড়ি ঘর তৈরি হয় তারাই ইট নিয়ে যায়। তারপর আমি বলবো যারা শ্বশুরবাড়িদের মধ্যে বাড়িঘর নির্মাণ করতে যাচ্ছে
শ্বশুরবাড়ি যাওয়ারে কাকার এখান থেকে অন্তত 1 লাখ 1.5 লাখ ইট নিয়ে যাও, জামাইবাবু জামাই আদর পাবেন। তো সেই প্রত্যাশা নিয়ে আমি আপনার আশ্রমকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভিউয়ার্স। তারপরে আমরা বলছি, আমরা যাকে ধরবো, যাকে ছাড়বো, কিন্তু সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন মাথা নত করে না এবং করবেও না। আপনাদের যে চলমান যে প্রক্রিয়াটা আছে, এটা আমরা চলমান, যেহেতু এটা অব্যাহত করে রেখেছে, চলমান যতক্ষণ পর্যন্ত না করে আমরা সাংবাদিকরা আপনাদের সঙ্গে আছি এবং আজীবন থেকে যাব। সেই প্রত্যাশা নিয়ে আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে ভিউয়ার্স আপনারা সবাই দেখে নেবেন। আলোকিত ব্যক্তি হিসাবে আশরাফুল কাকা যে কথাটা তুলে ধরলেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। কাকা 9:15 চ্যানেল 99।